মেয়েটা আমার বড্ড ভালোবাসে চিংড়ি মাছ খেতে, এবং তাকে খুশি করার জন্য আমাকে এক এক দিন এক এক রকমভাবে তাকে চিংড়ি মাছ করে করে খাওয়াতে হয়। তাই আজকে আপনাদের কাছেও শেয়ার করতে চলে এলাম আমার মেয়েকে করে খাওয়ানো একটা অসাধারণ সুন্দর চিংড়ি মাছের আইটেম। 4টে চিংড়ি মাছ, মিডিয়াম সাইজের চিংড়ি মাছ এগুলো। 4টে চিংড়ি মাছ আমি ভেজে নিয়েছি। ছোট্ট মেয়ে 4টে টুকরো যথেষ্ট, 4টে চিংড়ি মাছ যথেষ্ট বাচ্চাটার জন্যে। আমি 2 মিনিট উল্টে পাল্টে ভেজে নামিয়ে নেব। এবার একটা মশলা করে নিতে হবে। শিলপাটাতে নিয়ে নিয়েছি হাফ চামচ পোস্ত, হাফ চামচ সর্ষে, এই 3-4টে মতো 4-5টা কাজু, আর তার সঙ্গে 5টা ছোটো ছোটো রসুনের কোয়া, আর একটা কাঁচা লঙ্কা। ছোটো বাচ্চা খাবে তাই, আর যদি আপনারা বড়রা খান তাহলে এর পরিমাণগুলো সব বাড়িয়ে বাড়িয়ে দেবেন। ওটা ভালো করে আমি পেস্ট মিহি বেটে নিয়েছি। এবার কড়াতে কয়েকটা গোলমরিচ ফোড়ন দিয়ে ওই বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিয়েছি। এবার মশলাটা একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো নুন, একটুখানি হলুদ, আর সামান্য একটু চিনি। এবার দিয়ে দেব হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে রঙটা ভালো হবে। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসে। মেয়ে যখন আমার ছোট ছিল, চিংড়ি মাছকে চিংড়ি মাছ বলতে পারতো না, বলতো চিংকি মাছ। মা আমি চিংকি মাছ খাবো। তো এখন চিংড়ি মাছ বলতে পারে ঠিক কথাই, কিন্তু ভালোবাসাটা কিন্তু একই রয়ে গেছে। মশলাটা থেকে তেল ছাড়া হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ মতো ফেটিয়ে রাখা টক দই, জল ঝরিয়ে নিই। এবার এটাও কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা ভালো করে রিলিজ হচ্ছে। এবার চিংড়ি মাছটাও দিয়ে দেব। তেল খুব সুন্দর করে কষে গেছে। এবার দিয়ে দেব ওই যে দইয়ের বাটি ধোয়া জল, ওটাই দইয়ের যে বাটিতে দই নিয়েছিলাম সেই বাটিতে জল নিয়ে আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব, ফুটিয়ে একটু শুকনো শুকনো মতো করে নেব, তবেই এটা স্বাদ কিন্তু ভালো আসবে। ব্যাস রেডি আমাদের এই চিংড়ি মাছটা। এবার গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিলেই ব্যাস। অসাধারণ খেতে হয় কিন্তু এই চিংড়ি মাছটা।